100% শিওর থাকতে পারো, 99% শিওর থাকতে পারো এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। সো এই টাইপের কোশ্চেনটা পরীক্ষা আসলে আমরা কিভাবে অ্যান্সার করব, এটা অনেকভাবে করা যায়। আমি তোমাদের সবচেয়ে সহজ একটা নিয়মে করানোর চেষ্টা করব, যেন এই অঙ্কটা ঘুরে আসলেও যেন তুমি করতে পারো, এবং কি এই অঙ্কটা কিভাবে ঘুরে আসতে পারে বা কিভাবে সৃজনশীল আসতে পারে সেই নমুনাটাও আমরা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো তুমি ভালো করে খেয়াল করো, যদি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারো, তুমি 4 নম্বরের একটা কোশ্চেন পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তাহলে চলো এই অঙ্কটা আমরা কিভাবে করব সেই অঙ্কটা লেখার চেষ্টা করি বা শুরু করি। সো প্রথমত কিভাবে সাজায় লিখবে, আমি সাজায় লেখায় দেখাচ্ছি। যে দেয়া আছে এই যে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তুমি এখানে লিখো যে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা √2 এর উপরে শুধু থাকবে। ওকে, সো এবার একটু খেয়াল করো, এই যে এটা আমরা কোশ্চেনটা লিখছি, ভালো করে খেয়াল করো আমাকে কি বের করতে বলছে। cos a মাইনাস sin a, এটা হলো √2 sin a। সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা, তোমার প্রথম টেকনিক গুলো মাথায় রাখো, যে তুমি দেখবা যে কার সাথে √2 আছে। তো আমি দেখতেছি এই অঙ্কটার ক্ষেত্রে √2 আছে কার সাথে, cos এর সাথে। যার সাথে √2 থাকবে তাকে আমরা একই পাশে পাঠিয়ে দিব। সো আমি দেখতেছি এখানে যেহেতু √2 আছে cos এর সাথে, তাহলে এই পাশ থেকে cos কে কি করব, ওই পাশে পাঠিয়ে দিব। ওকে, নিয়মটা খেয়াল করো তাহলে। বা সো আমি cos কে পাঠিয়ে দিব, তাহলে এই পাশে থাকবে কে, sin a। সো এখানে থাকতেছে √2 cos a মাইনাস cos a। ক্লিয়ার? ওকে, এরপরে আসো যে sin a। এবার আমি দেখতেছি এই দুটোর মধ্যে কি কমন যায়, ভাই এই দুইটার মধ্যে তো cos a কমন যায়। আচ্ছা, তাহলে cos a কমন নিয়ে ফেলো, যে cos a। আচ্ছা, cos a যদি কমন নিয়ে ফেলো তাহলে এখানে থাকতেছে কে, এই পাশে থাকতেছে হলো √2 মাইনাসের 1। আচ্ছা, এবার আসো ইম্পর্টেন্ট লাইন, এইখানে দেখো √2 মাইনাস 1 আছে না, যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। এখানে √2 মাইনাস 1 আছে, তাহলে কি হবে, √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করবা। যদি এখানে √2 প্লাস 1 হয়ে যেত তাহলে কি করতা, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে ফেলতা। আচ্ছা, তাহলে নিয়মটা খেয়াল করো, যেটা থাকবে তার বিপরীতটা দ্বারা উপর নিচে মানে দুই পাশেই কি করবা, গুণ করে ফেলবা। তাহলে এখানে যেহেতু √2 মাইনাস 1 আছে, তাহলে আমি কি করব, √2 প্লাস 1, এখানে ছিল sin a, এটার সাথে গুণ আকারে রাখলাম। ঠিক একইভাবে আসো cos a, এখানে হলো √2 মাইনাস 1 ছিল, এটার সাথে √2 প্লাস 1 গুণ করে দিলাম। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এই যে √2 সাথে সাইনে গুণ আকার আছে, আবার 1 এর সাথেও তো সাইনে গুণ আকার আছে, তুমি গুণটা করে দাও। তাহলে √2 সাথে যদি আমি সাইনে গুণ করে দেই, তাহলে √2 সাইনে পাচ্ছি, প্লাস 1 এর সাথে যদি সাইনে গুণ করে দাও তাহলে শুধু সাইনে পাচ্ছ। ঠিক একইভাবে আসো এই পাশে যে cos a, এখানে দেখো তো প্রথমটা √2 কে যদি আমি a ধরি, 1 কে যদি b ধরি, তাহলে a মাইনাস b a প্লাস b, কার সূত্র পড়তেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস যে b স্কয়ার লিখে দিতে পারি। হ্যাঁ, লিখে দেওয়া যায়। তারপরে আসো √2 sin a প্লাস শুধু sin a ইজ ইকুয়াল টু cos a। এখানে খেয়াল করো তো, √2 আর স্কয়ার কাটাকাটি করে দিলে কত আসে, 2 থাকে, মাইনাস এই যে 1, 2 মাইনাস 1 মানে কত, শুধু 1। আচ্ছা, এইখান থেকে আমি এই পাশে চলে যাই। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এই পাশে কি থাকে, √2 sin a প্লাস sin a, তাহলে √2 sin a প্লাস এর sin a, এই পাশে কি থাকে দেখো তো, cos a। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 না, ওই 1 এর কিন্তু লেখা লাগে না, তাহলে আমরা লিখলাম না। এবার আসো এই লাইনটা থেকে এই যেটা চাইছে এটা সাজাও, তোমাকে চাইছে cos a মাইনাস sin a, তাহলে cos a তো আছে, এই সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি √2 sin a এই পাশে রাখো, এইখানে ছিল cos a, এই যে প্লাসের সাইন এটা ওই পাশে পাঠিয়ে দাও, এই যে মাইনাসের সাইন হয়ে গেল। তাহলে এবার তুমি সাজায় লেখো, যে আমি এই পাশটা আগে লিখতেছি যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। এই যে তুমি যে লিখলে না, এটাই কিন্তু আমাদের উত্তর, দেখো মিলে গেছে। সো একটু দেখো, দেখছো মিলে গেছে না।
সো এই অঙ্কটা পরীক্ষা হলে কিভাবে আসতে পারে, আশা করি তোমাদের ক্লিয়ার এটা।